এই দেখ পেয়ারা খাইতেছি মানে মরিচ দিয়া ইয়া দিয়া, মানে লাইফে সবসময় চিল থাকতে হবে, পজিটিভ থাকতে হবে। শোন, এখন আমি ভালো একটা কথা বলতেছি। আশিককে কি কইলো যে মানে মোর্শেদের একটা ইমেলে নাকি এমবেসি মানে ভিসা দিব, ভিসা বন্ধ হয়ে যাব, মোর্শেদ এরকম লেভেলে চলে গেছে। তবে আমি কথাটা বলি, এমবেসিতে যারা কাজ করে এরা কি ঘাস কাটে? ঘাস কাটে না। এরা এদেরকে বেতন দিয়া স্যালারি দেয়, এরা সব কিছু চেক করিয়া কারে দিবে না তারা জানে। একটা কোম্পানিতে যদি আপনার 60 থেকে 70টা সিল লাগে, আর একজনও যদি ওই কোম্পানিতে না আসে, সবগুলো যদি আপনার স্পেন দিয়া তারপরে আপনার গ্রিস দিয়া ইন্দ্র যদি পালায় যায়, ওই কোম্পানিতে কোনো পাগলে দিবে? আপনি দিবেন? যে একটা কোম্পানিতে কেউ নাই, কাজ করতেছে না, ওই কোম্পানি থেকে আপনার মানে ওই আপনার সিল দিবে? এমবেসি এত পাগল হয়ে গেছে আপনার দেওয়ার জন্য। আর হাতে যে এগুলো লেখে যে মোর্শেদের একটা ইমেলে এটা বন্ধ হয়ে যেতেছে, ওপেন হয়ে যেতেছে। আরে বেটা তুই মিডল ইস্টের মানুষদেরকে তুই কি এত বোধা মনে করস? হেদের রেমিটেন্স শাটডাউনের কারণে আপা এখন ইন্ডিয়াতে আছে। এক একজন রেমিটেন্স যোদ্ধা পুরো একটা ফ্যামিলির জন্য একটা সোলজার, মানে সে ফ্যামিলি প্রোটেকশন দিতেছে, এরকম স্মার্ট। এদেরকে তুই এত বোধা মানে মনে করছিস? মানে এদের এগুলো হচ্ছে সাপ্লাই কোম্পানি, এগুলো হচ্ছে থার্ড গ্রেডিং কোম্পানি, এগুলোতে রিজেকশন শুরু হয়ে গেছে। এখন একটা ধার মানে মানে দায়িত্ব, একটা রেসপন্সিবিলিটি মোর্শেদের উপরে কাঁধে চাপাই দিব, দিয়ে আপনাদেরকে খেপাই দিব মোর্শেদের বিরুদ্ধে। বেটা আমরা অন্য লেভেলে চলে গেছি, ঠিক আছে? মিডিল ইস্টে প্রত্যেকটা দেশে যখন আমি ভিজিট করতে যাই, আমার গিরি ফেলা মানুষ শুধু আলিঙ্গন করার জন্য, হাক করার জন্য, বুঝছস? এরকম ভালোবাসা আমরা পাই গেছি। এমন পলিসি বানাই দিছি বেটা, তোর সিল লাগলে মাল পানি দিবি, আর সিল না তোর 1 টাকা খরচ হইব না। ওমান থেকে রিজেকশন হয়েছে, ফুল রিফান্ড দিয়ে দিছি। কুয়েত থেকে একটা রিজেকশন হয়েছে, ফুল রিফান্ড দিয়ে দিছি। মালয়েশিয়া থেকে রিজেকশন, ফুল রিফান্ড। ঠিক আছে, যার হইতেছে মাল পানি দিয়ে আসতেছে। ঠিক আছে, এরকম পলিসি কর, দেখবি তোরে মানুষ কাঁদে লয়ে হাঁটবো। আমার বিরুদ্ধে 196 জন এজেন্সি, আমাদের এজেন্সি গ্রুপ আছিল হোয়াটসঅ্যাপ, ওখান থেকে আমার বাড়ি করে দিয়েছে, সবাই আমার বিরুদ্ধে পোস্ট করে। ঠিক আছে, এবার বুঝেন, 196 জনের এজেন্সি যদি একজনে যদি 10টা ক্লায়েন্ট করে যদি রিকোয়েস্ট করে যে মোর্শেদে যাই ধুমাইয়া কমেন্ট কর, সবাই কমেন্ট করে ফাড়া ফালে বাদ, তারপরে মোর্শেদ কিন্তু একাই খেলে দিতেছে এগুলো সবগুলারে। ঠিক আছে, সো ভাইরা আপনারা বিভ্রান্ত হবে না এদের কথা শুনে না। আমি সবসময় অরিজিনাল কথাটা বলবো। যেমন ওমান থেকে যারা রিজেকশন হয়েছে, এরা দালালের গোষ্ঠীরা কী করতেছে, এগুলো পাম্পটি দিয়ে কী করছে, ইন্ডিয়া পাঠিয়ে দিতেছে। কিন্তু ইন্ডিয়া যাই এমবেসি আছে, সে যখন দেখবে যে না এই লোকটা ওমান থেকে আসছে, তার তো পাসপোর্টে তো সিল আছে, ওমানের সিল, রাইট? তো ইন্ডিয়াতে গেলে হেরে দিবে, ভিসা দিবে না। পরবর্তী কী হইব, বলবে যে ভাই আপনারটাই হয় না, আমরা ট্রাই করছি। কিন্তু এই দালালে কিন্তু আপনারা কিন্তু ইন্ডিয়া যাওয়া আসা খরচ দিবে না, আপনার টিকিটের খরচ দিবে না। ভিসা না হলে কেউ ভাই এটা আপনার ভাগ্য ছিল না। তা আপনি ব্রেন কেন ইউজ করবেন না? আমি যেহেতু আপনাদেরকে এগুলো বলি, আমি হের হুন্দার ঢুকাই দিই, মানে দেখাই দিই, তখনই হেরা মানে আপনার মানে পাগল হইয়া যায় যে না মুর্শেদ অন্য লেভেলে। বাট আমি তো অন্য লেভেলে থাকবো, কারণ আমার তো আমি আমি কাজ করতেছি সাধারণ মানুষের জন্য। তোকে এজেন্সির জন্য আমি কেন কাজ করব? তোরা তো কোটি কোটি টাকার মালিক। ঠিক আছে, ভিসা হলে 10 লাখ টাকা লাভ করস,